নমস্কার সকলকে। আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন, এত গম্ভীর মেঘ চারিদিকে। এদিকে সোহাগ আর আমি এদিকে রেডি হয়ে নিয়েছি, আজকে আছে একটি নিমন্ত্রণ, তো সেখানেই যাওয়ার পালা আছে। তবে জানেন তো, এই বৃষ্টিতে ছাতা বলছি একদম ভরসা, ছাতা ছাড়া কখনোই বেরোনো সম্ভব নয়। বৃষ্টি হবে? হ্যাঁ দাঁড়ান একটিবার দেখাই কীরকম মেঘ করেছে। একদম আকাশ কালো। আর এই যে গাছ ভর্তি যে আমগুলো হয়েছে জানেন, আমগুলো এই ঝড়ে মনে হয় একটিও থাকবে না। বল। হ্যাঁ চলো। ও আম, আর কদিন পরেই আম পাকবে তাই তো সোহাগ? রেডি হয়ে গেছো সেজে গুজে? বাহ, হ্যাঁ জল চলে এসেছে। আমাদের বাড়ির জামরুলটা আপনাদেরকে একটিবার দেখাই। এই যে অসম্ভব সুন্দর হয়েছে, একদম মুখের গোড়ায় গোলাপি গোলাপি আর সবুজ। আমার যেটা পছন্দ গোলাপি। সারা গাছটি জুড়ে জামরুল হয়েছে। তবে জানেন তো, এই সামনে মাথার সামনে একটু বেঁধে দিয়েছি যাতে ভারে পড়ে না যায়। কি যে বৃষ্টি শুরু হয়েছে, চতুর্দিকে হাওয়া। এলো মেলো ঝড় দিচ্ছে জানেন। চলুন ঘরের দিকে যাওয়া যাক, এখন নিমন্ত্রণ বাড়িতে আর যাওয়া যাবে না। প্রচন্ড হাওয়া দিচ্ছে। এই যে আমার সোহাগ রানী, সোনা মেয়ে, আমার সোনা মেয়ে, একদম গুড গার্ল জানেন তো, খুব কথা শোনে, খুব ভালো মেয়ে। এখনো অনেকটা সময়, কিছুক্ষণ পর যাব, দেখে নেব যে আকাশের মেঘটা ঠিক কত দূর এগোয়। আর সব থেকে বড়ো কথা বলুন তো কি, এই মেঘের মধ্যে যাওয়াটাও ভীষণ অসম্ভব, আর অনেকটা দূরেই, তো ভাবছি কিছুক্ষণ ওয়েট করে যাব। সামনে একটা বকুল গাছ আছে জানেন, এই যে দেখুন কি হাওয়া দিচ্ছে, কোথাও কোনো লোকজন নেই। অপেক্ষায় দিন গুনছি, সময়ও গুনছি, কখন বৃষ্টি কমবে। দাঁড়ান একবার দেখাই, এই যে বৃষ্টির হালটা দেখুন, কি জোরে বৃষ্টি পড়ছে। আর আমরা এখানে বসে আছি, দেখি কখন বৃষ্টি কমে। সোহাগের মনটা ভীষণ খারাপ, কিছুতেই আমরা মনে হয় আজকে যেতে পারবো না। যাকে বাড়িতেই খেয়ে নেবো ডাল ভাত, কি বলুন আপনারা? চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলো কেমন লাগছে।